একটা কথা কি জানেন, এই যে দেখতেছেন না যে শ্যাম্পুটা, এই শ্যাম্পুটার অ্যাড দেয় চুল স্ট্রং হবে, লং হবে, শাইনিং করবে, মানে ঝলমল করবে, অনেক সফট হবে। তাহলে একটা জিনিস চিন্তা করেন, নায়িকাদের চুল তাহলে লম্বা হয় না কেন? তারা পার্লারে যেয়ে কেন ঝলমলে করে? তাহলে যে ওদের চুল কানের উপরে না কানের নিচে থাকতো, তাই না? যদি বাস্তবে শ্যাম্পুতে কোনো কার্যকারিতা হতো। আর একটা জিনিস কি, বিভিন্ন তেল, পেঁয়াজ দিয়ে তেল ছবি আঁকায় রাখে, জবা ফুলের ছবি সামনে দিয়ে তেল, অনেক প্রকারের তেল আছে। তেল দিলে নাকি চুল গজায়, চুল পড়ে না, চুল মজবুত হবে, চুল ঘন হবে, স্ট্রং হবে। তাহলে আরো একটা জিনিস চিন্তা করে দেখেন, তাহলে নায়িকাদের মাথার চামড়া কেন দেখা যায় চুলের ভিতর থেকে? তাহলে তো ওদের চুল অনেক ঘন হতো, পাতলা হতো না, তাই না? বাদ বাকি রইল ফেসের কথা আর কি বলবো, মাইরি ফেস তো টাকার খেলা। তারা হচ্ছে চিত্রনায়িকা, টাকার জোরে চেহারা সুন্দর হয়, পণ্যের জোরে সব কিছু ফিরে আনে। কিন্তু আমাদের তো অত টাকা নেই, তারপরও আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহ যেটা দিছে অনেক অনেক শুকরিয়া করি, যা দিছে তাতেই খুশি। আমাদের তো টাকা নেই, আর আমাদের টাকা দিয়ে আমাদের এরকম সুন্দর করতে হবে না সব, কারণ আমরা তো চিত্রনায়িকা না, তাই না? বাস্তবে আসুন, এই যে তেল শ্যাম্পু সব ভুংবাং, শুধু ধান্দাবাজি। টাকা কেমনে খসাবে গরিব মানুষের কাছ থেকে? কারণ মানুষের যখন চুল পড়ে যায় তখন তো মেয়েরা চিন্তাই করবে, মেয়েদের ভালোবাসা পছন্দের হচ্ছে চুল, কেমনে চুল ঠিক করবে, কিভাবে কি করবে। তাই আমাদের মতো মোকা মেয়েরা দামিও যত প্রকার তেল আছে, কোনো কাজে তো আসে না, সেইগুলো আমরা ব্যবহার করি আর কিনে আনি। বাস্তবে কি জানেন, যেটা পড়ার সেটা পড়তেই থাকবে, তাতে আপনি দামিও যতই প্রোডাক্ট ইউজ করেন না কেন। আর ইউজ যখন করবেন, তাতে আপনার নাইট ক্রিম হোক, সুন্দর দামিও তেল বা শ্যাম্পু হোক, যতক্ষণ ব্যবহার করবেন ততক্ষণই। যখন এটা ব্যবহার করা শেষ করবেন তখন কোনোই কাজে আসবে না। যে লাউ সেই কদু।